আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, প্যানের বাতাস ভালো লাগে আকাশে বাতাসে। ভাই মিন্টু, এই গরমের দিনে ঘরের মধ্যে কি করিস? এই ফ্যানের বাতাস তো আরো বেশি গরম। চল আমরা নদীর পাড়ে গিয়ে গোসল করি গা, বা পানির মধ্যে অনেকক্ষণ একটু বসে থাকি গা, দেখবি অনেক ভালো লাগবে। তারপর মিন্টু আর পল্টু তারা নদীর ধারে আসে, এসে দেখে সেখানে মশাল গোসল করছে। কিরে মিন্টু আর পল্টু, তোরাও কি গোসল করতে এসেছিস? আয় আয় আয়, এই গরমে কোনো পশুর চামড়া আর আস্ত থাকবে না, সব পুড়ে যাবে, তাড়াতাড়ি এসে পড়। তারপর মিন্টু আর পল্টু তারাও নদীর মধ্যে নেমে পড়ে। তাদের অনেক ভালো লাগছিল এই ঠান্ডা পানিতে। মশাল ভাই, আসলেই তুমি ঠিকই বলেছ, যে গরম পড়েছে না, আমি ঘরের ভিতরেই বসেছিলাম, সেখানে ফ্যানের বাতাসও গরম লাগছে। ওই যে দেখো বাদলরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কেন তারা একটু বৃষ্টি দিতে পারে না? তাহলে একটু আমরা আরামে থাকি। তাদেরকে যদি আমি পেতাম তাহলে কি যে করতাম, তাদেরকে মেরে হাত পা ভেঙে দিতাম। হ্যাঁ মিন্টু, তুই ঠিকই বলেছিস। আসলে দেখ, এই বাদলগুলা কিভাবে ঘুরে বেড়াচ্ছে। এই মেঘগুলা যদি আমাদেরকে একটু বৃষ্টি দিত, তাহলে তো আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। তারা আসলে আমাদের ভালো চায় না, তারা খালি আমাদেরকে গরমে পুড়িয়ে মারতে চায়, তারা বৃষ্টি দিতেই চায় না। কিছুক্ষণ পর মিন্টু, পল্টু আর মশাল তারা গোসল করে তারা চলে যায়। আর ওদিকে মেঘ সব কিছু শুনে ফেলেছিল। আর এগুলো শুনে মেঘ তাদেরকে বলে, আরে ওরা এটা কি বলল? ওরা আমার নামে বদনাম করে গেল আর আমাকে এত কিছু বলল। ওরা আমার শক্তি সম্পর্কে জানে না। আমি হলাম মেঘ, আমি হলাম বাদল, আমি চাইলে যে কি যে করতে পারি ওরা জানে না। আমি ওদেরকে জানিয়ে দিব আমি কি করতে পারি। আমাকে নিয়ে ঠাট্টা, আমাকে নিয়ে মস্কারা, ছাড়বো না। দাঁড়াও, তোমাদেরকে মজাটা দেখাবো। তারপর রাত হয়ে যায়, আর রাত্রে মিন্টু আর পল্টু তারা সবাই ঘুমাচ্ছিল। বনের সব পশুরাই ঘুমাচ্ছিল। পরের দিন সকালে মিন্টু আর পল্টু তারা মাঠে ঘুমাচ্ছিল, আর সেদিক দিয়েই মশাল যাচ্ছিল। মশাল দেখে মিন্টু আর পল্টু তারা মাঠের মধ্যে ঘুমাচ্ছে, তাদের কোনো ঘর নেই। এই মিন্টু পল্টু, এই মিন্টু পল্টু, তোরা ওঠ, তোদের ঘর কোথায়? মশালের ডাক শুনে মিন্টু আর পল্টু তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে তাদের ঘর নেই। তারা অনেক আশ্চর্য হয়ে যায়। আরে মশাল ভাই, আমরা বাইরে কেন? আমাদের ঘর কোথায়? রাত্রে তো আমরা ঘরে শুয়েছিলাম, এখন আমাদের ঘর কোথায়? কে আমাদের ঘর চুরি করে নিল? আমিও তো সেটাই বলছি, তোরা বাইরে কেন? তোদের ঘর কোথায় গেল? তোদের ঘর কে চুরি করে নিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখি তোরা দুজন বাইরে শুয়ে আছিস, আর তোদের ঘরও নেই। হায় হায় রে, কে আমাদের এত বড় সর্বনাশটা করলো? কে আমাদের ঘর চুরি করে নিল? ভাইয়া, এখন আমরা থাকবো কোথায়? মিন্টু ভাই আমার, একদম কান্না করিস না। যে আমাদের ক্ষতি করেছে, দেখবি তারও ক্ষতি হবে। কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থীর 1 দিন। চল এখন আমরা নতুন ঘর বানাই। তারপর মশাল ঘর বানাতে শুরু করে। মিন্টু আর পল্টু তারা জঙ্গল থেকে কাঠ কেটে আনে। অনেকক্ষণ পর পল্টু আর মশাল তারা সুন্দর একটি ঘর বানিয়ে ফেলে। এই ঘরটা
দেখার মতো ছিল। কত সুন্দর করে ঘরটা বানিয়েছে। আর এদিকে মিন্টু সেই ঘরটা দেখে অনেক খুশি হলো। পরের দিন সকালেও একই অবস্থা ছিল। মিন্টুর ঘর আবারও কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। সকালে মশাল মিন্টু আর পল্টুর বাড়িতে আসে। এসে দেখে মিন্টু আর পল্টুর তাদের ঘর নেই। তারপর মশাল মিন্টু আর পল্টুকে ঘুম থেকে উঠায়। তারপর মিন্টু আর পল্টু তারা ঘুম থেকে উঠে দেখে তাদের ঘর নেই। তারপর তারা একটা সিদ্ধান্ত নেয়, বনের সব পশুদেরকে খবর দেয়। তারপর বনের সব পশু পাখি তারা সবাই এখানে আসে। তারপর মিন্টু বনের সব পশু পাখিকে এই ঘটনাটা খুলে খুলে বলল। তারপর তারা একটা সিদ্ধান্ত নিল। রাতে মিন্টু, পল্টু আর মশাল তারা তিনজন মিলে তাদের গড় পাহারা দিচ্ছিল। রাত যখন মাঝরাত হয়ে যায় তখন দেখা যায় একটা বাদল এসে মেঘ এসে মিন্টু আর পল্টুর গড়টা নিয়ে গেল। তারপর সাথে সাথেই মিন্টু, পল্টু আর মশাল তারা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেই বাদলটাকে, সেই মেঘটাকে বেঁধে ফেললো। তারপর সবাই সেখানে উপস্থিত হলো। এই মেঘ, তুমি কেন পশুদের ঘর চুরি করো বলো তো? তুমি কি পশুদের ঘর চুরি করে মজা পাও? তাদের কষ্ট দিয়ে মজা পাও? আজকাল মেঘেরাও কি ঘর চুরি করে? তোমরা কি ঘর চোর? আমি কি করব বলো? তারা আমাকে অপমান করে, তারা আমাকে নিয়ে কুমন্তন করে, এই জন্য আমি তার গড় নিয়ে যাই। তারপর মেঘ সব ঘটনা খুলে বলল। তারপর মিন্টু বানরও তার ভুলটা বুঝতে পারল। তারপর তারা সবাই মেঘকে ছেড়ে দিল।